মাস পূর্বেই তোমার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তোমার আব্বা। তুমি যখন দুনিয়াতে জন্ম নিলে মাত্র একদিন বয়স তোমার, দ্বিতীয় দিন রাত্রেবেলা তুমি তখন নবজাতক। তোমাকে দেখার জন্য তোমাদের ঘরের মধ্যে ঢুকে দেখি তোমার মা তোমার সামনে নাই। তোমাকে চাঁদনি আকাশের নিচে শুয়ে রেখেছে, আমি নিজের চোখে দেখতে পেলাম। মোহাম্মদ, কতটুকু সত্যি আমি জানি না। যখন তুমি ডান দিকে তাকাও আকাশের দিকে, চাঁদনে আকাশের নিচে তুমি যখন ডান দিকে তাকাও, আমি নিজে দেখতে পেয়েছি বাম দিকের থাকা চাঁদ লাফ মেরে ডান দিকে চলে যায়। তুমি যখন বাম দিকে চোখ রাখো, ডান দিকে থাকা চাঁদ বাম দিকে চলে আসে লাফ মেরে। আর তুমি যখন হাতটা নড়াও, চাঁদটাও নড়ে। যখন তুমি হাতটা নড়াও, যেন চাঁদ তোমার হাতে এসে ধরা খাচ্ছে। কতটুকু সত্য মোহাম্মদ আমাকে বলো তো। রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে বললেন, চাচা যান, আমার জন্মের পূর্বে আমার বাপ মারা গেছে, আমার মার মনটা খারাপ ছিল। আমার মার মনে কোনো সুখের আনন্দ নাই, সুখ নাই। আমার মা আমাকে টাইম কম দিতে পারতেছেন, কারণ আমার কাছে আসলে স্বামীর কথা মনে হয়ে যায়। আমার মা আমাকে একা রেখে কখন অন্য কোথাও বেখেয়াল হয়ে গেছেন। আমার মা তার সঙ্গত কারণে তার এমন অবস্থা হয়েছে, কারণ তার স্বামীটা নাই। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে টাইমটা পার করার জন্য, ওই সময়টার জন্য, ওই রাতের জন্য আমার আল্লাহ আকাশের চাঁদ আমার জন্য খেলনা বানাইয়া দিয়েছিলেন। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সম্মান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই নবীকে কিতাবটা দেওয়া হলো। নবুয়তের দিক থেকে আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি, কিতাবের দিক থেকে আমরা শ্রেষ্ঠ কিতাব পেয়েছি, উম্মতের দিক থেকে আমরা শ্রেষ্ঠ উম্মতের গৌরব আমরা অর্জন করেছি। এই শ্রেষ্ঠত্বকে টিকে রাখার জন্য আমরা সার্টিফিকেট নেব কার কাছে? আল্লাহর কাছে নেব। আমরা হব সত্যবাদীর সার্টিফিকেট, সত্যবাদী আমরা হতে চাই। প্রকৃত সত্যবাদী কারা? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন, মুমিনরা, এই তিনটি কাজ তোমরা যদি করতে পারো তোমরা সত্যবাদী হয়ে যাবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন তো তারাই, আল্লাযীনা, যারা আমানু, ঈমান এনেছে আল্লাহর উপরে এবং নবীর উপরে, যারা ঈমান এনেছে। ঈমান আনা মানে হলো বান্দা বান্দার ইচ্ছায় চলবে না, বান্দা আল্লাহর ইচ্ছায় চলবে। বলেন, বান্দা বান্দার আইনে চলবে না, বান্দা আল্লাহর আইনে চলবে। এই দেশে বান্দা কার আইনে চলে? হ্যাঁ, সব চুপ হয়ে গেল, সব যে চুপ হয়ে গেছে। বান্দা কি বান্দার আইনে চলবে না আল্লাহর আইনে চলবে? এই দেশের বান্দা কার আইনে চলে? বান্দার আইনে চলে, বান্দার আইনে চলে। রমজান যখন চলে আসে, সুন্দর করে কোরআন পড়ে, সুন্দর করে কোরআন পড়তে পড়তে ফজর হয়ে যায়। ফজর নামাজটাও পড়ে সুন্দর করে করে আল্লাহর কাছে মাফ চায়। আল্লাহ বলে, আল্লাহ বান্দা আল্লাহকে বলে, আল্লাহ যত গুনাহ করছে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলতেছে, ঠেকা পড়ছে, আমি তো কবুল করবো না। কেন কবুল করবো না? এই জন্য কবুল করবো না, বান্দা তো বান্দার আইন মানবে না, বান্দা মানবে কার আইন? আসতে বলবেন না, কার আইন? আল্লাহর আইন বান্দা মানবে। আল্লাহ বলছেন, বান্দারে, নামাজ পড়লেই তোকে জান্নাত দেবে এমন তো কোনো আয়াত আমি কোরআনেতেই নাই। রোজা রাখলে আমি তোকে জান্নাত দেব আমি তো বলি নাই। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তুমি মুত্তাকি হবে। নামাজটা সুন্দর করে যদি পড়ো, তোমাকে বহু অন্যায় এবং অশ্লীল কাজ থেকে সালাত তোমাকে দূরে রাখবে। কিন্তু আমি তোমাকে বলেছি, এমন একটা কাজ তুমি যদি করতে পারো যে কাজের জন্য আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবো, জান্নাত দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কাজটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম
ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, সেই কাজটি হলো ঈমানের মতো তুমি ঈমান আনবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, নবীর প্রতি ঈমান আনবে, এবং আল্লাহর রাস্তায় তুমি জিহাদ করবে জান এবং মাল দিয়ে। এই কয়েকটি কাজ যদি করতে পারো আমি তোমাকে সুন্দর একটা জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর প্রতি ঈমান আনবো না কেন? আল্লাহ আমাকে কি দেন নাই? সব কিছু দিয়েছেন। দেখার জন্য দুটো চোখ দিয়েছেন, শোনার জন্য দুটি কান দিয়েছেন, খাওয়ার জন্য সুন্দর একটা জিহ্বা দিয়েছেন, মুখ দিয়েছেন, কত সুন্দর করে বানায় দিলেন। আমার দেহের ভিতরে যে রক্তগুলো আছে, রক্ত পরিষ্কার করার জন্য কিডনি দিয়েছেন কে? আসতে বলেন কেন? কিডনি দিয়েছেন কে? আমি কি দোয়া করে দেব? তো আপনারা এরকম করতেছেন কেন? কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, বলি আলহামদুলিল্লাহ। আজকে রাতটি কি বরকতের রাত না? বলবো কিছু কথা বলবো, তো বেশি বরকত আবার খোঁজার দরকার নেই। হালুয়া রুটি না হলে এই রাত জমে না, এরকম আছে না নাই? শবে বরাত নিয়ে বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। এটা আমার বক্তব্য। বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। অনেকে ভাবে কি জানেন, যে এই রাত পাইছে, এই রাতে যদি আমি আমার কপাল খোলে সারা বছর কপাল খুলবে। না, এমন কিছু নাই। আল্লাহ পাক এই রাত্রিতে শুধুমাত্র দুজন ব্যক্তি ছাড়া সবার গুনাহ মাফ করে দেন, হিংসুক আর মুশরিক। হিংসুক আর মুশরিক, যে হিংসা করবে তার দোয়া কবুল হবে না, আর যে ব্যক্তি মুশরিক তার দোয়া কবুল হবে না। এছাড়া বান্দা যদি আল্লাহর কাছে চায় এ রাত্রিতে, আল্লাহ তাকে মাফ করে দিবে। আমরা একসঙ্গে চাবো না? জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু শাবানের 14 তারিখ লাইলাতুল মিন নিসফি শাবান, এটার গুরুত্ব আছে। আমি এটাকে কখনোই অবহেলার চোখে দেখি না, আমি এটাকে কোনো কথা বলিও না। আমার দেশে ফতুয়া দিতে দিতে এত জটিল বানিয়ে ফেলেছে, ফতুয়াটা এতটাই মানে স্পর্শকাতর একটা বিষয়, অত্যন্ত যত্নবান হয়ে ফতুয়া দিতে হবে। চোখের মধ্যে যদি কোনো খড়কুটো পড়ে, সেই খড়কুটো বের করার জন্য কি ব্লেড দিয়ে বের করবেন? হ্যাঁ, ব্লেড দিয়ে বের করলে চোখ থাকবে? কি দিয়ে বের করবেন? জোরে ঘুরে ঘুরে বের করবেন। কেমনে বের করবেন? চোখের মধ্যে একটা খড়কুটো পড়লে তখন অত্যন্ত যত্ন সহকারে যেমন সেই খড়কুটো বের করতে হয়। আমাদের কাছে যখন কেউ ফতুয়া জানতে চায়, আমাদের ফতুয়াটা হওয়া উচিত ওই রকম যত্ন সহকারে উত্তর দাও, ঠিক না? কিন্তু ফতুয়ার যে সাইজ এখন, মানে মারামারি লাগে কেমন এমন ফতুয়া দেয়, আছে না ভাই? আচ্ছা, লাইলাতুল মিন নিসফি শাবান নামে একটা যে গুরুত্বপূর্ণ একটা রাত আছে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। অনেকে বলে যে এই শাবানের এই 14 তারিখে রোজা যদি কেউ রাখে সে জাহান্নামে যাবে। কি ফতুয়া বাইরে দিল, জাহান্নামে যাবে। এটা হারাম, এটা বেদাত। আর কিছু কিছু মুফতি তো আছে শুধু মানে শুধু হারামই খোঁজে, কি এটা হারাম, ওটা হারাম, ওটা হারাম, ওটা হারাম। ওর কিতাবের নামই হলো কিতাবুল হারাম। এরকম কিছু আছে না, বলেন তো? এগুলো করা যাবে না। ফতুয়া দিতে নিয়ে আমরা সতর্ক হব। জোরে বলি ইনশাআল্লাহ। নবীর কাছে কেউ জটিলতা নিয়ে আসলে রাসূল সহজ করে দিতেন। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি আমল করতে চাই না, আমাকে একটা আমল দেন। রাসূল বলেন, তুমি একটা আমল করবা? হ্যাঁ, আজকে থেকে মিথ্যা কথা ছেড়ে দাও, যাও, তুমি জান্নাত পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীর ভিতরে 3টা পথ গুণ ছিল, একটা হলো চুরি করা, মদ খাওয়া আর জেনা করা। 3টাই তো ভালো কাম নাকি? এই 3টাই জঘন্য কাজ তার মধ্যে ছিল। তো প্রথম রাত্রি চুরি করে নবীদের সামনে সকালবেলা গেছে। রাসূল বলেন, সাহাবী, গত রাত্রে তুমি কোন বাড়িতে ঢুকছিলা? হুজুর, জীবনে আর চুরি করবো না, যান, আমি ওয়াদা করলাম। পরের দিন সকালে আবার গেছে, রাতের বেলা মদ খায়া। নবীজি বলেন, গত রাত্রিতে তোমার হাতের মধ্যে কিসের বোতল তুলছিলা? সাহাবী মাথা নিচু করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে মদ ছেড়ে দিলাম, যান। জোরে বলেন সুবহানাল্লাহ। পরের দিন জিনা করে নবীর সামনে গিয়ে হাজির হলে রাসূল বললেন, গত রাত্রে তুমি কোন নারীর সামনে গিয়েছিলে? একদম প্রথম যুগের কথা এটা। সাহাবী চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি আপনি বিশ্ব নবী। জোরে বলেন সুবহানাল্লাহ।
মানুষকে ঘৃণা করা যাবে না, মানুষকে কাছে টেনে দিনের দাওয়াত দিতে হবে। আমার নবীর সামনে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি আমল করতে চাই না, আপনি আমাকে হালকা কিছু আমল শিখায় দেন। রাসূল বলেন, কি হালকা তুমি করবা বলো? সঙ্গে সঙ্গে তিনি বললেন, ইদা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া হালালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা নাআম। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 5 ওয়াক্ত নামাজ যদি পড়ি, রমজান মাসে রোজা যদি রাখি, হালালকে যদি হালাল জেনে হালাল জীবন যদি গ্রহণ করি, সুদের কারবার না করি, ওই সমস্ত অবৈধ ইনকামগুলো না করে হক পথে যদি কামাই করি, হালাল জীবন যদি গ্রহণ করি, আর হারামকে হারাম জেনে হারামটা যদি বর্জন করি, আমি কি জান্নাতে যাব নাকি? আমার নবী চাঁদের মতো মিষ্টি হাসি দিয়ে বললেন, সাহাবী, তুমি অনায়াসে জান্নাতে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। জান্নাত যাওয়ার জন্য তো বেশি আমল না, এ তো হাদিস। কোরআন কি বলতেছে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানটা ঠিক করে আনো, শিরক মুক্ত বিদআত মুক্ত ঈমানটা এনে নাও। আর তুমি যদি আমলে সালেহ গুলো যদি করতে পারো, আমি তোমাকে 1 নাম্বার জান্নাত, জান্নাতুল ফিরদাউস আমি তোমাকে দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। সবাই কি জান্নাত নিতে রাজি আছেন নাকি? সবাই কি জান্নাত নিতে রাজি আছেন? এই ছেলে কোথায় যাও? এই কিছুই কয় না, কত এই কোথায় যাচ্ছ? বসো বসো, আসেন দোয়া করে দিই নাকি? হ্যাঁ, তাহলে ধরেন, ওরে ধরেন, বসো বসো, বসে গেছে। বলেন আলহামদুলিল্লাহ, চলে বলে আলহামদুলিল্লাহ। যাওয়া যাবে না তো? বললেন ফজর পর্যন্ত এখনই দৌড় মারবেন, তাহলে কেমন হয়? সবাই বসে। এলাকায় সুদের কারবার হয়? সুদ খায় কি? বিসমিল্লাহ কয়? সুদ খাওয়া যাবে? সুদখোর নামাজি আছে না নাই বলেন তো? সুদখোর নামাজি আছে না নাই? আচ্ছা, ডায়াবেটিসের রোগী কি চিনি খায়? কেন খায় না? ডায়াবেটিসের রোগী কি চিনি খায়? কেন খায় না? ডায়াবেটিস কি হবে? বেড়ে যাবে। হার্টের রোগী, বুকের বাম পাশে ব্যথা, প্রচন্ড ব্যথা, ডাক্তারের কাছে গেছে, ঘন ঘন পেশাব, ডাক্তার বলে আজকের থেকে চিনি খাওয়া হারাম, আজকের থেকে গরুর গোশত খেতে পারবেন না, আপনার হার্ট ব্লক হয়ে যাবে। বেচারি চা খায়, ভটকা চা, যে চার কোনো স্বাদ নাই, কোনো মিষ্টি নাই, সামনের চিনির দিকে ইটিমের মতো চা থাকে, ঠিক কি না? কিন্তু খাওয়ার কোনো কায়দা নেই। সামনে গরুর ভুনা, খুব প্রিয় প্রিয় গোশত, পৃথিবীতে সবচাইতে টেস্টি গোশত হলো গরুর গোশত। আল্লাহ এই জন্য বাকার দিয়ে শুরু করছে কোরআন, আলহামদুলিল্লাহ বলেন। এর চাইতে মজার গোশত পৃথিবীতে নেই। যে গোশত খাওয়ান না কেন, হরিণ খাওয়ান আর কি খাওয়ান, যেটাই খাওয়ান খাওয়ান, পৃথিবীতে একমাত্র মজার গোশত কিসের? গরুর গোশত। আল্লাহ পাক এর মধ্যে একটা বিশাল নিয়ামত দিয়েছেন। এই জন্য ব্রাহ্মণ মুসলমান হলে বেশি করে গরু খায়, মানে ওর আগের কাজা তোলে ওরা। আচ্ছা, তো এই গরুর ভুনা, ওই 60 বছরের বুকের হাড়ে ব্যথা, সারা জীবন গরু খাইছে, সামনে গরুর ভুনা, বাটি ভর্তি ভুনা, দেখে জিহ্বা লাফায়, খাওয়ার কোনো কায়দা নেই। কেন? হার্ট ব্লক হয়ে যাবে। সামান্য পৃথিবীর জীবনে বাঁচার জন্য আপনি গরু ছাড়লেন, আপনি মজার চিনিও ছেড়ে দিলেন। জাহান্নাম থেকে বাঁচার জন্য সুদ ছাড়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার এই বক্তব্য শোনার পরে যদি এই মুহূর্তে কেউ ওঠে, ভাববো ওটাই সুদ খায়। বসেন সব। সম্মানিত ভাইয়েরা, সুদের ধারে পাশে আমরা যাবো না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। জান্নাত যাওয়ার জন্য কিছু লাগবে না তো, শুধু হারামকে হারাম জানবো, হালালকে হালাল জানবো, আল্লাহর জান্নাতে চলে যাব আমরা। বরাত সারা জীবন আসুক আপনার, সুদ ছাড়বে না, তোর বরাত ভালো হবে না, ঠিক না? রমজান সারা জীবন 50 বার 60 বার রমজান পেলেন,
কিন্তু রমজানের মধ্য দিয়ে আমি কোরআনের আইনকে সমাজে বাস্তবায়নের আন্দোলন করলাম না, ওই রমজান দিয়ে তোমার জান্নাত তো আসবে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা অনেকে শুধু জানি রমজান মাস হলো শুধু না খেয়ে থাকার মাস, সিয়াম সাধনার মাস। কে বলেছে? এই যে মার্চ মাস, এই দেশের কিসের মাস বলেন তো? মার্চ মাস স্বাধীনতার মাস। কিসের মাস? স্বাধীনতার মাস। ডিসেম্বর মাস কি মাস? বিজয়ের মাস। ফেব্রুয়ারি কিসের মাস? মাতৃভাষা। আরেকটা আছে ভালোবাসা। ফেব্রুয়ারিতে প্রতিদিন শুধু ভালোবাসা আর মাতৃভাষা দিয়ে পালন। আচ্ছা, মার্চ হলো স্বাধীনতার মাস, ডিসেম্বর হলো বিজয়ের মাস, আর রমজান কিসের মাস? বলেন বলেন বলেন। একটা শিখলাম কোরআনের মাস, আরেকটা শিখি রমজান হলো বদরের মাস। কিসের মাস বলেন? আরো জোরে। বদর কি? বদর কি? তাহলে বদর, তাহলে রমজান কিসের মাস? যুদ্ধের মাস। তাহলে রমজান কোরআনের মাস, রমজান বদরের মাস, রমজান যুদ্ধের মাস। সেই বদর যুদ্ধে মুসলমানদের পরাজয় না বিজয়? ইসলামের প্রথম যুদ্ধ কোনটা? বদর। তাহলে ইসলামের প্রথম যুদ্ধে মুসলমানদের পরাজয় না বিজয়? বিজয়ের মাস কোনটা? বিজয় হয়েছে কোন মাসে? ডিসেম্বর বলবো না রমজান বলবো? ডিসেম্বর আগে না রমজান আগে? ডিসেম্বর আগে না রমজান আগে? এখন এই ওয়াজ যে কালকে কি হয় আল্লাহ জানে। কথা বোঝেন নাই? তাহলে আমরা জানি ডিসেম্বর মাস হলো বিজয়ের মাস, আর কোরআন বলছে রমজান মাস হলো বিজয়ের মাস। শুধু বদর না, ফাতে মক্কা, সূরাতুল ফাতাহ, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। হে রাসূল, আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দিয়েছি, ফাতে মক্কা দিয়েছি। এটাও ছিল কোন মাস? রমজান মাস। রোজা রেখে না রোজা ভেঙ্গে? বলেন, রোজা রেখে না রোজা ভেঙ্গে? রোজা ভেঙ্গে। তাহলে রোজা রাখাও ফরজ, রোজা বলেন, রোজা রাখাও ফরজ, রোজা ভাঙ্গাও ফরজ। কে হুকুম দিয়েছেন? কে হুকুম দিয়েছেন? তাহলে রোজা রাখতে হবে, রোজা ভাঙতে হবে। রোজা ভাঙবো কখন? যখন যুদ্ধ লাগবে, ঠিক কি না? যখন জিহাদের প্রয়োজন হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যে লোক রমজান পর মধ্য দিয়া বদরের চেতনা লালন করবে না, বদর রমজান পর মধ্য দিয়া মক্কা বিজয়ের চেতনা লালন করবে না, রমজান পাওয়ার মধ্য দিয়ে যে ব্যক্তির ভিতরে জিহাদি তামান্না কাজ করবে না, সে ব্যক্তি শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপোস থাকবে, তার কোনো প্রাপ্তি আল্লাহর দরবারে হবে না। মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি বেহুদা কাজ, বেহুদা কথাবার্তা, অর্থাৎ এখানে সব কিছুই চলে আসলো, এই সমস্ত বদভ্যাস, বেহুদা কাজকর্ম যে ব্যক্তি ছাড়তে পারবে না, তার রোজা রাখার কোনো প্রয়োজন নেই, শুধু না খেয়ে থাকাই হবে, তার কোনো ফলাফল আল্লাহর দরবারে থাকবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বদরের নাম শুনলে আমাদের ইমানের চেতনা তো বৃদ্ধি হয়ে যাওয়ার কথা। বদর যুদ্ধ সবচাইতে সাহাবে কেরামদের অস্তিত্বের সবচাইতে বড় একটা সংকটের অস্তিত্ব রক্ষার একটা যুদ্ধ ছিল বদর যুদ্ধ। এই বদর যুদ্ধ হয়েছে রমজান মাসে। রমজান মাসের 17তম রমজানের দিন আমার নবীজি হঠাৎ করে সাহাবে কেরামকে বললেন, সাহাবীরা, আজকে আমরা বদর নামক প্রান্তরের দিকে রওনা দিয়ে দেব। প্রিপারেশনটা আগেই থেকে শুরু করে দিয়েছেন আমার রাসূল। সাহাবে কেরাম মাত্র 16টা রোজা রেখেছেন, সেহরি খেয়েছেন, ইফতার করেছেন। 16টা রোজার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত সুন্দরভাবে রোজাগুলো কবুল হয়ে গেল। 17তম রমজানের দিন আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, বদর প্রান্তরে তোমাদেরকে যেতে হবে। আমার নবী সাহাবে কেরামকে ডাক দিলেন। সাহাবে কেরামকে ডাক দিয়ে সবগুলোকে এক জায়গায় করে মোটে দেখা গেল 313 জন সাহাবী। এই সমস্ত সাহাবীদের বড় অস্ত্র হলো কি? খেজুরের ডাল। কিসের ডাল? খেজুরের ডাল। আর সাহাবীদের মধ্যে এত কনিষ্ঠ কিছু সাহাবী তার অংশগ্রহণ করলেন। ছোট্ট 2 জন সাহাবী, আফরার ছেলে, মদিনা আফরার ছেলে 2 জন সাহাবী মুআজ নবীর সামনে দাঁড়ায় গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, শুনলাম সৈনিকের সংকট, শুনলাম অস্ত্রের সংকট, শুনলাম যুদ্ধে মানুষের ব্যক্তির সংকট। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি পারমিশন দেন আমরা 2 জন মিলে যুদ্ধে যাব। রাসূল বললেন, হবে না। কেন হবে না?
ফিটনেস নাই, বয়স নাই, তরবারি বহন করার মতো বাহুবল নাই, যুদ্ধ আমি অনুমতি দিতে পারবো না। বড়জন বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আমার চাইতে বয়সে ছোট, আমি ওর চাইতে বয়সে 2 বছরের বড়, আমার গায়ে শক্তি বেশি, আপনি আমাকে অর্ডার দিয়ে দেন, অন্তত আমি যেন যুদ্ধে যেতে পারি। ছোটজন মুস্কি হাসি মেরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পারমিশন দিলে পর আমাকেও দিতে হবে, কারণ শক্তির দিক থেকে আমি ওর চাইতে বেশি শক্তিশালী, ও লম্বাই বড় আর আমি শক্তিতে বড়। যেরকম সুবহানাল্লাহ। ইমানের চেতনা কি জিনিস দেখেন। আমার নবীজি বললেন, যদি তুমি শক্তিশালী হয়ে থাকো বুঝবো কেমন, হুজুর তাহলে মারামারি লাগায় দেন দেখি কে পারে। আমার নবীজি অনুমতি দিয়ে দিলেন, দুজন মারামারি লেগে গেল। দুজনের কুস্তি যখন শুরু হয়ে গেল, আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারেন। বড়জন স্বাভাবিকভাবে ছোটজনকে নিচে ফেলে দিলেন। নিচে ফেলে দিয়া বুকুর উপরে উঠে বসে আছেন। ছোট ভাই চোখটি মেরে বলে, ভাই একসঙ্গে খাই, একসঙ্গে ঘুমাই, একসঙ্গে খেলাধুলা করি, তুই একা একা যুদ্ধে যাবি কেমনে ভাই রে? একটা বারের মতো তুই একটু ইচ্ছা করে হেরে যা, তুই একটু ইচ্ছা করে হেরে যা। বড় ভাই আস্তে করে সে তার শরীরটা ছেড়ে দিল। ছোট ভাই বড় ভাইয়ের বুকের উপর উঠলো, বসলো। বসে রাসূলকে হাত উঁচু করে বলছে, হুজুর দেখেন ওকে নিচে ফালায় দিয়েছে। রাসূল মুস্কি মুস্কি হাসি দেন, আর চোখের কোনা বেয়ে বেয়ে পানি পড়ে। আমার রাসূল দুজন বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে আকাশের দিকে তাকায় বলছে, আল্লাহ, এই ছোট্ট দুইটা বাচ্চার বয়স নাই কিন্তু ঈমানটা আছে। যদিও বয়সে তারা কাঁচা কিন্তু ঈমানটা তাদের পাকা। আল্লাহ, আমি এদেরকে শক্তির দিক থেকে অনুমতি দিলাম না, ঈমানের পরিপূর্ণতার দিক থেকে আমি তাদেরকে যুদ্ধের পারমিশন দিয়ে দিলাম। এই ছোট্ট দুইটা পারমিশন পেয়ে গেল বাচ্চা। আমার নবীজি অনুমতি দিয়ে দিলেন, যুদ্ধ শুরু হয়ে যাবে। লোহিত সাগরের পাশ দিয়ে আবু জেহেল 1000 সৈন্য নিয়ে রওনা দিয়েছে। 350 মাইল অতিক্রম করেছে আবু জেহেল, কম চেষ্টাও কিন্তু তারা করে নাই। 350 মাইল কোথায়? সেই মক্কা। 350 মাইল তারা লোহিত সাগরের পাশ দিয়ে হেঁটে হেঁটে মদিনার অদূরে বদর নামক প্রান্তর, মদিনা থেকে মাত্র 80 মাইল দূরে সেই জায়গায় গিয়ে তারা শেল্টার নিল। তারা আঠাল মাটির জায়গায় গিয়ে আস্তে করে বসে গেল। তারা তাবু গেড়ে ফেললো। নবীজি টের পেলেন। সাহাবায়ে কেরামকে নিয়ে যখন রওনা করবেন, 313 জন মোটে হয়ে গেল। আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে যে পাশে দাঁড়ালেন, কোন মাস? আস্তে কোন মাস? ওই রমজান মাসে যখন রওনা দিবেন, সেই সময় বললেন, সাহাবীরা, যুদ্ধে যেতেছি আমরা, এই যুদ্ধে করতে হলে গায়ের শক্তির তো দরকার। ফাইদাতুম মিন আইয়ামিন উখার, আমরা রোজাটা অন্য সময় করতে পারবো, রোজাটা অন্য সময় এটার সংখ্যা পূরণ করতে পারবো, কিন্তু যুদ্ধে হেরে গেলে আর তো এই পরাজিত তার ফিরে পাওয়া যাবে না, পরাজয় তার ফিরে পাওয়া যাবে না, বিজয় তার ফিরে পাবো না আমরা। অতএব কি করো, তোমরা রোজাটা ভেঙে ফেলে দাও। কিছু কিছু সাহাবী বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা আমরা রাখবো, যুদ্ধ আমরা করব, দুইটা আমরা করব, ফরজ আমরা কেমন করে ভেঙে দেই? আমার নবীজি বলেন, সাহাবীরা বুঝতে পেরেছে তোমরা ভাঙবে না সহজে রোজা, আমার হাতে গ্লাস দিয়ে দাও। আমার নবীজি গ্লাসটা নিয়ে সবার সামনে যখন পানি পান করে রোজাটা ভেঙে ফেললেন। নবীজি ভাঙলে পরে সাহাবীরা রাখতে পারে নাকি? সব সাহাবীরা একদম দ্বিপ্রহরের দিকে রোজাটা ভেঙে ফেলে দিলেন। রমজান মাসের প্রথমবার যেবার রোজা ফরজ হলো, সেইবারই রোজা রাখাও ফরজ, রোজা ভাঙাও ফরজ। রোজা ভেঙে দিয়ে তারা বদর প্রান্তর হাজিরা দিয়ে দিলেন। যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, বালুর জায়গায় বসে আছেন আমার নবীজি এবং তার সাহাবীরা, আর ওইদিকে আঠাল মাটিতে বসে আছে কাফের মুশরিকরা। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বালু মাটিতে বসাও যায় না, চলাও যায় না, পাটা লেগে যায়, আপনি একটু আমাদের জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাদেরকে মদদ করেন, সাহায্য করেন। আমার নবীজি হাতটা উঁচু করলেন। আকাশে ঘন মেঘ জমা হয়ে গেল, বৃষ্টি নাযিল হলো। বৃষ্টি যখন আসে, বৃষ্টি যখন মাটিতে পড়ে, বালু মাটিতে বৃষ্টি পড়লে পরে সেই মাটির জায়গাটা নরম হয় না, শক্ত হয়, শক্ত হয়ে যায়। আর যদি আঠাল মাটিতে যদি বৃষ্টির পানি পড়ে, তখন কি হয়? কাদা হয়ে যায়। আবু জেহেলদের ঘোড়ার পা, আবু জেহেলদের সবার পা গুলো পিচ্ছিল হয়ে গেল, বারবার পিছলে পিছলে পড়ে যাচ্ছে। আর সাহাবীদের কদমটা মজবুত হয়ে গেল। আল্লাহর মদদ শুরু হয়ে গেল। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরি ওয়া আনতুম আদিল্লাহ, তোমরা ছিল অসহায়, তোমাদের সংখ্যা ছিল কম, খেজুরের ডাল নিয়ে যুদ্ধ করতে আসছো, কিন্তু তোমরা কি জানো না, আমি কয়েক হাজার ফেরেশতা সরাসরি পাঠায়া দিয়ে বদর যুদ্ধে তোমাদের বিজয় এনে দিয়েছি। সে আল্লাহ আছেন না নাই? আসতে বলবেন না, আছেন না নাই?
হতাশ হব না আমরা অবশ্যই আমরা আশার দিক নিয়ে চলবো। আমাদের সাহায্যকারী কে আছেন? গোটা পৃথিবী একদিকে, আমার আল্লাহ একদিকে, আমি যাব কোন দিকে? আল্লাহর দিকে আমি চলে যাব। কারণ আল্লাহর দিকে আমি যদি ফিরতে পারি, পৃথিবীর কোনো পরাজিত আমাকে পৃথিবীর কোনো শক্তি আমাকে পরাজিত করতে পারবে না। যুদ্ধ শুরু হয়ে গেল বদরের। সাহাবে কেরাম যুদ্ধ শুরু করে দিলেন। আক্রমণ শুরু হয়ে গেল। সাহাবে কেরাম প্রতিহত করা শুরু করতে লাগলেন। এক পর্যায়ে দেখা গেল বদর প্রান্তরে এমন একটা যুদ্ধের নাম, যে যুদ্ধে সন্তান বাপকে দেখে, আবার বাপ সন্তানকে দেখে, শ্বশুর জামাইকে দেখে, জামাই শ্বশুরকে দেখে, জামাই এক গ্রুপ, শ্বশুর আরেক গ্রুপ, ভাই এক গ্রুপ, আরেক ভাই আরেক গ্রুপ, এরকম করে ভাই ভাই, জামাই শ্বশুর, এইরকম করে চাচা ভাতিজার যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, যুদ্ধ যখন তুমুল তুঙ্গে যখন শুরু হয়ে গেল, একজন সাহাবী উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাপ, আপন পিতা, যারা কাফেরদের পক্ষ, আবু জাহলের পক্ষ অবলম্বন করে যুদ্ধে আসছে, যখন তিনি দেখতে পেলেন, দেখার সঙ্গে সঙ্গে মনে মনে চিন্তা করলেন, আমার জন্মদানকারী পিতা, আমি তাকে কেমন করে আঘাত করি, আমি তাকে কেমন করে আঘাত করি। এই চিন্তা মাথায় না তরবারি গুটায় নিলেন। পরক্ষণে মনে মনে চিন্তা করলেন, জন্মদানকারী পিতা হতে পারে, কিন্তু সে তো ইসলামের দুশমন, কোরআনের দুশমন। না না, আজকে আমার বাপ মনে করে ছেড়ে দিলেন, তাই আমাদের আল্লাহ আমাকে মুনাফিকের কাতারে দাঁড় করাবে। বাপকে বাপ না মনে করে, শিরকের প্রতীক মনে করে তরবারি কষমুক্ত করে আল্লাহু আকবার বলে বাবার গর্দান বরাবর মেরে দিলেন। গর্দান ছিটকে পড়ে গেল, মস্তকটা ছিটকে পড়ে গেল। নিজের হাতে নিজের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। সন্তানের মধ্যে কান্না চলে আসে, সন্তান কান্দে। রাসূল বলছেন, ও সাহাবীর, আমার উবাইদা কান্দে কেন? উবাইদা বাপকে হারিয়ে ফেলেছে, উবাইদার বাপ যুদ্ধে মারা গেছে। কে মেরেছে তার বাপকে তোমরা বলো তো? হুজুর, কেউ মারে না, উবাইদা নিজেই মেরেছে। আমার নবীজি দুইটা হাত আগায় দিয়ে উবাইদাকে বুকের মধ্যে তুলে নিয়ে বলছেন, উবাইদা, আজকে তুমি যা করেছো, তোমার জন্য আল্লাহর জান্নাতটা ওয়াজিব হয়ে গেছে। ওই বদর প্রান্তরে ছোট্ট দুইটা বাচ্চা মুয়াজ প্রথম কাতারে দাঁড়ায়, ছোট্ট তরবারি নিয়ে সাহাবী একজনকে ডাক দিয়ে বলে, ও চাচা, আমরা সবার সঙ্গে যুদ্ধ করব না, আজকে আমাদের একটা শত্রুকে চিনায় দিতে হবে। তোমার কে? আবু জেহেল কই? সঙ্গে সঙ্গে সাহাবী বলে, এই ছোট্ট তোমার দুজন মানুষ, তোমরা আবু জেহেল দেখি করবা? দুজন বলে, আমরা যারটার সঙ্গে যুদ্ধ করতে রাজি নই, আমরা আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করব। কেন? কি কারণ? কি জন্য? কি হয়েছে? সঙ্গে সঙ্গে মুয়াজ বলে, আমার রাসূলকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে যে লোকটা, আজকে আমরা তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে কি হলো? বলে দেওয়া হলো, ওই যে ঘোড়ার পিঠে বসে আছি, দুই দিকে পা ফেলে দিয়া, দুই দিকে পা ছেড়ে দিয়ে বসে আছে ঘোড়ার পিঠ, ওটাই হলো আবু জেহেল। বলতে যেতে দেরি হলো না, সিংহের মতো গর্জন দিয়ে, বাজ পাখির মতো উড়ন্ত হয়ে দৌড় মেরে, লাফ মেরে চলে গেছে আবু জেহেলের সামনে। আবু জেহেলের দলের লোকেরা টের পায় না কোন গ্রুপের ছোট্ট মানুষ, পাত্তাই দেয় নাই। ছোট্ট দুইটা বাচ্চা ছোট্ট তরবারি নিয়ে, পজিশন নিয়ে, দুইজন দুই পাশে দাঁড়ায়া আল্লাহু আকবার ধ্বনি আকাশ বাতাস মুখরিত করে, দুজন মিলে একসঙ্গে যখন আঘাত করেছে, দুইটা পায়ে যখন তরবারি আঘাত লেগেছে, আবু জেহেল ওই যে ঘোড়ার পিঠ থেকে ধরাশয়ী হয়ে জমিনে পড়েছে। ইতিহাস বলে, কোমর সোজা করে আবু জেহেল আর দাঁড়াতে পারে নাই। কত ক্ষমতা! নাবালকের আঘাতে শেষ করে দিলেন কে? আসতে বলবেন না কে? ফেরাউনকে ন্যাংরা মশাতে বিদায় করে দিলেন কে? নমরুদকে ন্যাংরা মশাতে বিদায় করে দিলেন কে? আর ফেরাউনকে পানিতে চুবায় হত্যা করলেন কে? সে আল্লাহ। আছেন না নাই? আছেন না নাই? ক্ষমতা কি আছে না নাই? আমরা শুধু মুসলিম ইমান, আমলে সালেহ, ইমানি চেতনা নিয়ে যদি সামনে ঝাঁপিয়ে পড়ি, কোন বাতিল শক্তি আমাদেরকে রুখতে পারবে না। এই বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা আল্লাহ, তুমি সবার হাতকে কবুল করে, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সেই বদরের প্রথম অস্তিত্বের লড়াই, ছোট্ট দুইটা বাচ্চার আঘাতে আবু জেহেল জমিনে লুটিয়ে পড়লো। বড় ভাইকে চট করে তারা ধরে ফেললো।
পিছন থেকে একজন এসে বড় ভাই মাআজের ডান হাত আঘাত করলো। ডান হাত এক আঘাতে চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো। তরবারি ঝনঝন করে পড়ে গেল। বাম হাতে চট করে তুলে নিয়ে যুদ্ধ চালাতে লাগলেন। যুদ্ধ চালাতে চালাতে দেখা গেল তরবারি চালাতে চালাতে ঝুলন্ত ডান হাতটা এসে বাম হাতে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে করলেন কি, ডান হাতটা বাম পায়ের তলে রেখে এমন জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ করতে করতে দেখা গেল পিছন দিক থেকে আরেকজনে আঘাত করেছে, বাম হাতটাও কেটে গেল। দুই হাত যখন কাটা, তরবারি নাও বহন করার মতো কোনো হাত তার নাই। মুআজ সবার সামনে সম্পূর্ণ ইতিমের মতো দাঁড়ায় থাকলেন। একজন কাফের আঘাত করলো, মস্তক ছিটকে পড়ে গেল। ওই ছোট্ট নাবালক সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে বুঝাই দিল, রমজান মাস ও দুনিয়ার মুসলমান, রমজান মাস না খাইয়া থাকো না, রমজান মাসের মধ্য দিয়ে শিক্ষা না ওই জমিন যার আইন চলতে হবে তার। ঠিক কিনা? সেই বদরের চেতনা, সেই বিজয়ের চেতনা লালন করতে হবে রোজাদারকে। সেটাই হবে আমার রোজার মাসের, রমজান মাসের হক। আল্লাহ তুমি শিক্ষা নেওয়ার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। না খায় অন্য ধর্মের লোক থাকে, উপবাস থাকে না? হিন্দুদের উপবাস আছে না নাই? তো ওই রকম মার্কেই হবে। নামাজি হতে হবে, প্রকৃত নামাজি। ওই লোকের মতো নামাজ পড়ে, নামাজ না বুঝে পড়লে নামাজের কোনো প্রাপ্তি হবে না। আমি প্রায় একটা উদাহরণ দেই। এক ব্যাচের বাড়ি মসজিদের সাথেই, লোকটা হিন্দু, প্রত্যেকটা দিন মসজিদ সামনে দিয়ে চলে যায়। ইমাম সাহেব যখন রুকু থেকে দাঁড়ায় তখন বলে সামি আল্লাহু লিমান হামিদা। তো মনে মনে চিন্তা করে হিন্দু লোকটা যে প্রত্যেক দিন শুধু এই ইমাম সাহেব এই হামিদা হামিদা করে, হামিদা মেয়েটা কার নেই, এত দোয়া কেন এক মহিলার নামে? আর কি মহিলা দুনিয়াতে নাই? এরকম চিন্তা করতেছে। এখন কাকে বলে কাকে বলে? ঘরের সঙ্গে এক প্রতিবেশী মুসলমান তাকে ডাক দিয়ে বললো, ভাই তোমাদের ইমাম সাহেবের কি হলো, কেন এত সাম্প্রদায়িক, কেন সবার জন্য দোয়া করতে পারে না? কেন নিজের মেয়ের জন্য দোয়া করে? হামিদা হামিদা হামিদা, রহিমা আছে, করিমা আছে, শরীফা আছে, হামিদা মেয়েটার কারণে। সঙ্গে সঙ্গে এখন এই মুসল্লি বলে, ভাই 25 বছর যাবত আমি জামাতে নামাজ পড়ি, আমি আজ পর্যন্ত ঠিক মতো আমিও বলতে পারি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। কি কথা কি বোঝা গেল? তাহলে হিন্দুর চিন্তার ওর চিন্তার মধ্যে কোনো তফাৎ আছে? আসতে বলবেন না তফাৎ আছে? তো রোজা রেখে যদি আমি সুদ না ছাড়তে পারি, রোজা রেখে যদি আমি দুনিয়ার দল না ছাড়তে পারি, ওই অন্য ধর্মের উপবাস আর ওর না খেয়ে থাকা একই হবে। ঠিক না? আল্লাহ পাক তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা সত্যবাদী হব কার কাছে? কার কাছে সত্যবাদী হব? আমি শেষ করে দিই, নামাজ অনেক রাত হয়ে গেছে। আজকে ঘুরি এত ঘুরে কেন? হ্যাঁ, এত রাত হয়ে গেল হঠাৎ করে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? ফজর পড়বেন? ফজর পড়বেন সবাই? ফজর পড়বেন তো? জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কার একটু হাত তুলে দেখান তো। জোরে বলি আল্লাহ, আরো জোরে আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাই, সম্মানিত উপস্থিতি, তাহলে 3টা কাজ। প্রথমটা বলেছি, আমরা ঈমান আনবো কার উপরে? আমাকে সুন্দর করে বানিয়েছেন কে? চোখটা দিয়েছেন কে? চোখের মধ্যে পানি আছে না নাই? এই চোখের পানি আর ঘামের পানি কি এক? এই যে ঘাম ঝরে শরীর থেকে, ঘামের পানি আর চোখের পানি কি এক? ঘামের পানি চোখে লাগলে কি হয়? জ্বলে, তাহলে এক না। আবার চোখের পানি যদি না বের হয় সমস্যা আছে। যদি ধুলা ঢোকে, পানি বের হওয়ার দরকার আছে না নাই? এই পানি কে বের করে দেন? কে বের করে দেন? তাহলে এই চোখের পানি বের হওয়ার দরকার আছে না নাই? পানি বের হয় 2 ভাবে। একটা হলো কান্নাকাটি করলে, আমার কাঁদবো কার জন্য? লাইলির জন্য। হ্যাঁ, আমার কাঁদবো কার জন্য? আল্লাহ। লাইলি হেরে যাবে, আলিয়া হেরে যাবে, সুইটি বিউটি সম্পা চম্পা থাকবে না, হেরে যাবে। কিন্তু হারবেন না কে? আজকে কে হারবেন না? আল্লাহকে সবার আগে দরকার আছে না নাই? আমার চোখকে চালান, বলেন আমার চোখটা কে চালান? চোখের মধ্যে পানি রেখেছেন কে? এই পানি আল্লাহ পাক এত সুন্দর করে বানিয়েছেন। একটা অয়েন্টমেন্ট, এটা শ্রেষ্ঠ অয়েন্টমেন্ট। এটা যখন যেটা
সময় দরকার, এই চোখ মৃত্যু পর্যন্ত যেন তোর ঠিক থাকে, এই জন্য আমি চোখের ভিতরে একটা মেশিন দিয়েছি, চোখের পানি বের করে দিই মাঝে মাঝে, জোরে বলে সুবহানাল্লাহ। ওর মধ্যে কিছু পানি, কিছু ইলেকট্রোলাইট, এরপরে কিছু তেল, কিছু শ্রেষ্ঠা এবং ইলেকট্রোলাইটের জটিল মিশ্রণে আল্লাহ পাক এই সুন্দর কেমিক্যাল করে এই চোখের পানিটা সৃষ্টি করেছেন, জোরে বলে সুবহানাল্লাহ। লোনা লোনা লাগে না? লোনা লোনা লাগে। কে দিয়েছেন এটা? এত সুন্দর করে চোখটার পরিচালনা কে করেন? আর চোখ দিয়ে পরনের দিকে চায় থাকে কে? কে চায় থাকে? আল্লাহ। সালানো আল্লাহ, দেখো আল্লাহ, নাকি সালান আল্লাহ, দেখে কে? আমরা দেখি। অতএব পরনের দিকে তাকানো যাবে, আস্তে তাকানো যাবে। কিডনি দিয়েছেন কে? চালান কে? কে চালান? আমি আপনি চালাই? কি সুন্দর কিডনি দুইটা, 200 গ্রাম। কত গ্রাম? 200 গ্রাম ওজনের কিডনি, মাত্র 200 গ্রাম। ওর মধ্যে কি ছাকনি আছে? 10 লক্ষ 20 লক্ষ ছাকনি। প্রত্যেক দিন 24 ঘন্টায় রক্ত ছাকে আমার আপনার দেহের 150 লিটার করে। একটু আস্তে কান, সুবহানাল্লাহ। কিডনি ঠিক আছে তো? এই জন্য আমরা টের পাই না। যার কিডনি ঠিক নেই সে বোঝে। এই যে চাকরি করেন, তারা ক্লিনিকে চাকরি করেন, কত রোগী যে আসে কিডনির, আসে না? ডায়ালিসিস মেশিন আছে না? ডায়ালিসিস মেশিন বিশাল বড়, যা দিয়ে কিডনির কাজ করে। একটা ডায়ালিসিস মেশিনের ওজন হলো 100 কেজি। 100 কেজি মেশিন বান্দা তৈরি করছে রক্তটাকে ছাকানোর জন্য, রক্তটাকে সুন্দর করে পরিশোধন করার জন্য। আর আমার আল্লাহ যে কিডনি দিয়েছেন ডায়ালিসিস করার জন্য, সেই কিডনির ওজন কত? 200 গ্রাম। আর মানুষের কিডনির ওজন, মেশিনের ওজন কত? 100 কেজি। যদি আমার এরকম হতো যে আমার ওজন 70 কেজি আর 2 কিডনির ওজন 200 কেজি, তাহলে কিডনি আগে না আমি আগে? বলেন, সুবিধা না অসুবিধা? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। শুধু সৃষ্টি করেন না, এটাকে ব্যালেন্স করেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, নাক দিয়ে কি ঢোকে আমাদের? কি খাদ্য নাই? ওর মধ্যে খাদ্য আছে না নাই? মুখের খাদ্য আগে দরকার না এটার দরকার আগে দরকার? কোনটা? অক্সিজেন আগে দরকার না? মুখ তো 2-3 দিন না থাকলেও সমস্যা নাই, বাঁচবো আমরা, কিন্তু নাকের অক্সিজেন এটা লাগবেই। করোনা রোগীর মেইন সমস্যা কি হয়? এটা বন্ধ হয়, এটা আর নাকটা বন্ধ হয়, শ্বাস প্রশ্বাস নিতে পারে না, লাংস অকেজ হয়ে যাওয়ার মতো হয়ে যায়। তখন কি করে? অক্সিজেন সেট করে, বাস বোতল বোতল কি সেট করে? বোতল, অক্সিজেনের বোতলে যে গ্যাস ভরায় না, গ্যাসের চুলা চালায় না, ওই রকম ধরেন গ্যাসের বোতল তখন রেডি করে ফেলে। তখন ওই দিক থেকে আমাকে গ্যাস দিচ্ছে, অক্সিজেন দিয়ে দিচ্ছে। যদি এরকম হয়, এরকম যদি হতো যে আল্লাহ পাক এই অক্সিজেনটাকে বাতাসে মানে এইভাবে না রেখে বোতল সিস্টেম, যদি এরকম বোতল সিস্টেম, তোমার অমুক দিন অমুক জায়গা থেকে অমুক নেতা থাকবে, অমুক নেতার কাছ থেকে তুমি বোতলটা নিয়ে আসবা। ধরেন 3 মাস বোতল নাই, কি কথা কি বোঝা গেল? সুবিধা না অসুবিধা? বলেন অসুবিধা। তাহলে যদি বোতল সিস্টেম হতো, পেতেও সমস্যা, নিতেও সমস্যা, সরবরাহের সমস্যা, কত ঝামেলা। এরপর ওই বোতল নিয়ে 2 বোতল 2 নিয়ে এটা নিয়ে আপনার তো গোটা দুনিয়া। তাহলে বাজারের ব্যাগ নেবেন না বোতল নেবেন? কোনটা নেবেন? কত অসুবিধা। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। কত সুন্দর করে আল্লাহ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কি বলা যাবে না? আল্লাহ বলছেন বান্দা সব দিয়ে চতে আমানু বিল্লাহি ওয়া রাসূলি, আমার প্রতি তুই ঈমান আন, আমি যে তোর রব, তোর দেহের দিকে তাকায় দেখ। মাঝখানে আমার কোমরে প্রচন্ড ব্যথা, ব্যথা ব্যথা ব্যথা, চলতে পারি না, গাড়িতে বসতেই পারি না, এত ব্যথা। কি করি? ডাক্তারের কাছে যাবো, কোনো সময়ও পাই না। মনে মনে ভাবলাম যা আছে কপালে, আল্লাহর কালাম সূরা ফাতিহা পড়া শুরু করলাম। সূরা ফাতিহা পড়ে ডাবের দিকে নজর গেল। ডাব কে বানিয়েছেন? কে বানিয়েছেন ডাব? আল্লাহ। আল্লাহর কি কুদরত! গাছের আগে শরবত, তাই না? কি সুন্দর শরবত আল্লাহ পাক দিয়ে রেখেছেন। তো আমি দুটা করে একটা করে ডাব প্রত্যেক দিন দুপুরবেলা খেলাম। এক নাগারে 4-5 দিন খাওয়ার পর দেখি ঠিকঠাক হয়ে গেছে। এক ডাক্তারকে বললাম, ডাক্তার সাহেব আমি তো বড় ডাক্তার হয়ে গেছে, কেন? কারোর কাছে যাওয়া লাগলো না, ডাব খাইলাম আর আমার কোমরের ব্যথা সেরে গেল। বলতেছে হুজুর, ডাব তো কিডনির গোসল করায় দেয়। আসতে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। সেই ডাবের পানি না খায়া ভাত খাওয়ার পর আমার দেশে খাবার টাবার গ্রহণ করো, পেপসি কোকা কোলা কি আছে না নাকি বলেন? এগুলো কি যে একটা মানে কালচার আসলো। পেপসি কোকা কোলা হলো
ইউরোপিয়ানদের সভ্যতা, ওদের কোল্ড ড্রিঙ্কস, ওদের ড্রিঙ্ক করা, বোঝেন না? হ্যাঁ, মানে ওটারই খালাতো ভাই মামাতো ভাই এগুলো, বুঝলেন? পেপসি, কোকা কোলা এগুলো খাবেন, এগুলো পচা জিনিস। আর এটা দিয়ে একটা কাজ হয় অবশ্য, টয়লেট যাদের খুব অপরিষ্কার থাকে এটা ঢালবেন, টয়লেট ক্লিয়ার। ওই যে বাথরুমের যে প্যান কমোড গুলো আছে না, এটা যদি খুব দাগ টাক করে খুব ময়লা টয়লা হয়, পেপসি এক বোতল ঢেলে দিবেন, কাম হবে ওখানে। ওগুলো খাওয়ার দরকার নেই, খাবেন না। পেপসির টাকা দিয়া ইহুদি কোম্পানিগুলো এই পেপসি আমার কাছে বিক্রি করে সেই লভ্যাংশের টাকা দিয়ে বোমা মারে ফিলিস্তিনের মুসলমানদের। ওগুলো খাওয়ার দরকার নেই, গাছের ডাব খাবেন, উপকার হবে, আলহামদুলিল্লাহ বলে। আর এই পেপসি কোম্পানি যদি এই ওয়াজ শোনে, শুনে কবে যে এটা কোন হুজুরের পেপসির শত্রু। কষ্ট পাচ্ছেন আপনারা? আচ্ছা, তাহলে আমাকে আল্লাহ যা দিয়েছেন, কোনো কিছু অতিরিক্ত কিছু দিয়েছেন? প্রয়োজন আছে না নাই? তবে রিসার্ভ কিছু দিয়েছেন। চোখ কয়টা? চোখ কয়টা? যদি দুটো না হয়, যদি একটা হতো, এই কপাল বরাবর, কপাল বরাবর একটা চোখ হলে দেখতে কি ভালো দেখা যেত? মহিলার দুই চোখ দেখে পাগল হয় না, এক চোখ দেখে পাগল হয়? আসতে কন কেন? মহিলার কি এক চোখ দেখে পাগল হয় না, দুই চোখ দেখে পাগল হয়? টানা টানা তোমার চক্ষু, কি সুন্দর তোমার প্রশস্ত কপাল, কাজল ভরা আখি, হরিণের মতো সুন্দর তোমার ডাহুক চোখ, প্রশস্ত কপাল, যুগল ভ্রু যুগল, প্রশস্ত কপাল, কত সুন্দর তোমার মসৃণ চেহারা, কালো কালো কেশ। আমি তোমার জন্য পাগল। এতক্ষণ যে এত ওয়াজ করলেন, কিন্তু ওই নারীকে বানাইছেন কে? আগে কারো ওয়াজ করা দরকার, আগে ওয়াজ করা দরকার কার? সুন্দর নারীকে আপনি পেয়েছেন বউ হিসাবে, আগে শুকরিয়া আদায় করবেন নারীর, না আল্লাহ? আল্লাহ তুমি আমাকে সুন্দর একটা স্ত্রী দিয়েছো, বলি আলহামদুলিল্লাহ। এই বিয়ে না করে আলহামদুলিল্লাহ করে অনেকে। বিয়ে করবো না যুবকরা? কিছু কয় না, কইছে করবো, ঠিক আছে বলি। আবার বুড়া চাচাও কিছু করবো, হিসেব করে কয়ে। আচ্ছা, বিয়ে শুধু করার দরকার আছে না নাই? বিয়ের পরামর্শ কার? আসতে কোন বিয়ের পরামর্শ কার? ফানকিহু, বিয়ে করো। কি ফানকিহু? কার কথা? ফানকিহু, বিয়ে করো। মা তাবা লাকুম, যা মনে চায়, মিনান নিসা, নারীদের মধ্য থেকে, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2 2, 3 3, 4 4। শর্ত হলো অন্যের বউ ভাগা নিয়ে শোনা। কি কথা বলেন? দুনিয়াতে বুঝলাম না, এত মহিলা কোন দিকে নজর পড়ো না, নজর পড়ছে আরেকটার দিকে। কি অবস্থা! শক্ত আইন করার দরকার আছে না নাই? দেশের প্রেজেন্ট ল হলো এরকম, যেহেতু আকাম কুকাম যদি কেউ করে 7 বছরের সশ্রম কারাদণ্ড। 494 আর্টিকেল, 495 এই আর্টিকেলে বলা আছে যে যদি এই দেশের যে প্রচলিত যে আইন আছে, সংবিধান আছে, 7 বছরের মানে জেল তাকে দেওয়া যাবে। তাহলে এই জাতীয় শাস্তি যদি কার্যকর করা হয়, অপরাধ কমবে না? আসতে হলো না, কমবে না? কমে যাবে। অতএব আমি বিচারপতিদেরকে বলবো, দয়া করে এই অন্যায়গুলোর বিচারটা সুষ্ঠুভাবে করুন, নচেত আপনার বউ কিন্তু আরেকজন ভাগা নিয়ে যাবে। তখন বুঝবেন বউ হারলে আর বাচ্চা থাকলে কি বিপদ হয়। বাচ্চা আমার ঘরে, বউ আরেকজনের ঘরে। কি কষ্ট কম না বেশি? আসতে পারবো না, কষ্ট কম না বেশি? কষ্ট বেশি। এই জন্য ফিতনার কোনো সুযোগ দেওয়া যাবে না। চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, দুলা ভাই, দেখা করা জায়েজ। মায়ের কি আলোচনা শুনতেছে? হ্যাঁ, শুনতেছে। মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, দুলা ভাই, দেখা করা জায়েজ। আসতে কোন কেন? দেখা করা জায়েজ। পর্দার দরকার আছে না নাই? এখানে নরম পর্দা না শক্ত পর্দা? বলে নরম পর্দা না কঠোর পর্দা? কঠোর পর্দা। বেড়া খেত খায়, বেড়া খেত খায়। দূরের পুরুষ বেশি ক্ষতি করে না কাছের পুরুষ বেশি ক্ষতি করে? কাছের পুরুষ। চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই চিমটি মারে। কি মারে? হ্যাঁ, চিমটায় ডিস্টার্ব করতে পারে। এই জন্য খুব সতর্ক থাকতে হবে এই ক্ষেত্রে। শুধু খালার বাসায় ঘন ঘন যায়, খালাম্মা আসসালামু আলাইকুম, খালাম্মা আসসালামু আলাইকুম, কিন্তু খালাতো বোন কিন্তু একটা আছে, খালার কাছে কথা বলে 10 মিনিট আর খালাতো বোনের সঙ্গে কথা বলে 2 ঘন্টা। লক্ষণ কি ভালো? লক্ষণ কি ভালো? এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে গার্জিয়ান পক্ষকে, যেন কোনো ক্রমেই যেন ফিতনা না সৃষ্টি করতে পারে। আর কোন ক্রমেই দুলাভাইয়ের সঙ্গে কোন প্রকার দেখা সাক্ষাৎ করা যাবে দুলাভাই বোনের জন্য, যে বোনের বিয়ে হয়েছে তার সাথে, দুলাভাই শালীর জন্য না। ঠিক কিনা? দুলাভাই শালীর জন্য না, কিন্তু
শালি দুলাভাইয়ের হুন্ডার পিছনে চড়ে, এরকম শালি আছে না নাই? আবার দুলাভাইয়ের শালিকে চড়াই এবং দুলাভাই আছে না নাই? আছে। ব্যাস, হুন্ডার পিছনে চড়ে আছে। শালি মনে করে আমার দুলাভাই মানুষ সম্মান না দিলে কেমন হয়, একদম গায়ের সঙ্গে গা লাগলে কেমন হয়, আস্তে করে করে কি হুন্ডায় চড়ে একটু মাঝখানে গ্যাপ রেখে বসে, যেন আমার দুলাভাইটা যেন মানে আমার গায়ের সঙ্গে যেন তার গাটা না লাগে, সম্মান দেওয়া তো দরকার। দুলাভাই এমন দুলাভাই, সম্মান তো নেবেও না, সামনে যে এমন ব্রেক মানে এক ব্রেকে গ্যাপ পুরো আছে না নাই? এরকম গ্যাপ পূরণ করার কোনো সুযোগ দেওয়ার দরকার নাই, এই সমস্ত আকাম কুকাম করার কোনো দরকার নাই। আল্লাহ তুমি মাদেরকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাইকে ফজর পড়বো, জোহর পড়বো। আমাদের জন্য নামাজ কে ফরজ করেছেন? নামাজ যেন কাজা না হয়, মাদের পর্দা যেন নষ্ট না হয়, পুরুষের নামাজ যেন নষ্ট না হয়, আর মাদের কি নষ্ট না হয়, পর্দা যেন নষ্ট না হয়। আর বাকি কম্পালসারি বিষয়গুলো আমরা তো অবশ্যই ফলো করবো। সামনে রমজানের প্রস্তুতি নেব আমরা। আজকের এই লাইলাতুল নিসফে শাবানের 14 তারিখ দিবাগত রাত্রি একটা আলাদা বরকত আছে। আমরা প্রাণ খুলে আল্লাহর কাছে যাবো, আল্লাহ যেন আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দেবে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। যে যেখানে আছেন সবাই বসুন। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। হাসান ভাই কোথায়? হাসানুল ভাই হ্যাঁ কই? ও আল্লাহ, আরে আমি কি সঙ্গীত টঙ্গীত পারি না? সঙ্গীত শুনবেন আপনারা? আগ্রহ আছে? এই ভাঙ্গা কণ্ঠে আমি কেমন পারবো বলেন তো? আমার হাসান ভাই জানে যে আমি কতটুকু অসুস্থ। 3 দিন আগে ওনার হসপিটালে গেছি আমি, যাইয়া সব টেস্ট টুস্ট করে আসছি। এখন কয়েছে আপনার একটা অসুখ নেই, ও মাহফিল ছেড়ে বলবে আপনার বহু অসুখ আছে, বুঝলেন? এই জাতীয় কথা বলবে হয়তো। তো যাই হোক, যতটুকু করেছি আমরা, আল্লাহ যেন আমাদেরকে আমলে নিয়ে আসার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এলাকায় কোনো বেদাতি